৭৪-এর মধ্যে ৩০ জন এমনিতে হারিয়ে যাবে। কিন্তু ওই যে আমার ভাই বললেন আল্লাহ চাহে তো পারবো। আমার আল্লাহ ওই কথাটাই বলছেন, রে বিহার বাঙ্গালের লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের লোকেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না। হে নূপুর শর্মা যে কথা বলেছে, দেশে তখন মারামারি লেগে যাবে। আর মারামারি যদি লেগে যেত, ওরা তো পিটিয়া পাটিয়া সাটিয়ে আমরাকে শেষ করে দিবে। এরকম আমরা একটা চিন্তাতে পড়েছি কি না? করেন না, চিন্তাতে পড়েছি কি না? আল্লাহ কইছে চিন্তা করিস না রে খাপারা। কেন চিন্তা করবি? আমি তো ভাটিয়া বাংলা ভাষায় বলছি, তো আল্লাহ তো এগুলা ভাষা কইবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, সংখ্যালঘু মানে 4টি, সংখ্যা গোষ্ঠী মানে মেলায়। আমার আল্লাহ বলেন, রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা টেনশন করো না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি বেঈমানের মদখোরের বিজয় করতে পারি না, আমি সুদখোরের বিজয় করতে পারি না, নির্যাতন ধর্ষণকারীর আমি বিজয় করতে পারি না। আমার ওয়াদা, আমি বিজয় করব ইমানদারে। ভাইজান বন্ধু আমার, কথাটি সত্য না মিথ্যা আমি তার প্রমাণ করে দিচ্ছি। ভাইজান, আমার ডান দিকে বাম দিকে সামন দিকে তথা আপনাদের বিহার বাঙ্গালে আমার চাইতে বড় 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 লম্বা লম্বা উঁচা উঁচা মোটা মোটা মুলবি এবং মাওলানা আছে। আমি তো কি জানি, কিছুই বুঝি না, আধ পাগলা, কোনো শিক্ষা নাই, ছোট্ট মুলবি। ওই সব আলেমগুলিকে জিজ্ঞাসা করে নেবেন। ওই যে আমার আল্লাহ বলেন তোরা কম, তোমরা সংখ্যায় কম তো কি হয়েছে, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোমাদের বিজয় করব। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন বলি একরকম চলি আর একরকম, আমি মনিরউদ্দিন আমার কথার সাথে কাজের মিল নেই। আমি সকাল বেলায় সেন্টুর লোক, সন্ধ্যা বেলায় মন্টুর লোক, আমি মনিরউদ্দিন বেঈমান। কিন্তু রে বিশ্ব বিহার বাংলার লোকেরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ এবং তাহার রাসূল যাহা বলেন তাহাও সত্য। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে বন্ধু আমার কেন বাঁধো ওই দালান ঘর।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ এই দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া এ বাসের গাড়ি এ কাঠের গাড়ি এ বাসের গাড়ি এ কাঠের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার কেন বান্ধ ওই দালান ঘর আমার ভাইয়েরা আমার আব্বাসানেরা তবে আমি মনিরউদ্দিন একটা মারাত্মক কথা বলেছি আমি মনিরউদ্দিন বেঈমান আমি আপনাদের বলেছি আমি মনিরউদ্দিন বেঈমান আমি মনিরউদ্দিন চিটার আমি মনিরউদ্দিন দালাল আমি সকালে বলি একটা সন্ধ্যায় করি আরেকটা আমার কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই কিন্তু আমার আল্লাহ সত্য আমার আল্লাহর কোরআন সত্য আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আমি তোমাদের কল্যাণ করব আমি তোমাদেরই বিজয় করব তোমরা যদি বিজয়ময় হতে চাও তোমরা যদি কল্যাণময় হতে চাও তোমরা যদি ভারতের মাটিতে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতে চাও শান্তির পথে যদি চলতে চাও তবে মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও মিথ্যার মুখে ঝাঁটা মারো অন্যায়ের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে মসজিদে প্রবেশ করো ন্যায়ের প্রতিবাদ করো আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব ভাইজ রে বিহার বাঙ্গালের লোকেরা রে আমার মা এবং বোনেরা শুনে যান রাতের বেলা আমার আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পরে আমার আল্লাহর ডাক এসে গেল আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন জিবরাইল নবীর কাছে এসে বললেন নবী গো মক্কার মাটিতে আবু জেহেল এবং তাউতুবা সাহেবা মুগিরা তারা আপনার উপরে এবং আপনার সেনাবাহিনী সাহাবীদের উপরে যেই অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করে আমার আল্লাহ আপনারে পারমিশন দিয়েছে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো ব্যাপার তো খুব খারাপ আল্লাহ বলে দিয়েছে এখন করবো কি ওরা তো ৭৭ হারা তো ৩০ কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে ডাক আমার কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা আমি বিজয় করব তোমাদেরই তোমরা ঈমানটা মজবুত করো আমার উপরে বিশ্বাস ভরসা করো ওই যে বলে দিয়েছে এই কথার ভিত্তিতে আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী মক্কা মদিনার মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আবু জেহেলকে বলল রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা আয় বদরের উহুদের প্রান্তে আয় মৌতার প্রান্তে আয় কালেমার পতাকা উঁচু করতে চায় মায়ের দুধ খেয়েছি ময়দানে বেরিয়ে মৌতার প্রান্তে দাঁড়িয়ে আমার রাসূল দয়ার হাবিব বিশ্বর নবী এই হুঙ্কার আওয়াজ আবু জেহেলকে দিল আবু জেহেল বড় বড় চোখ করে রাগে রাগিনীতে হয়ে বলে কে রে কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চাও সেনাপতি কমান্ডারেরা যাও যাও সেনাপতি কমান্ডারেরা যাও মুহাম্মদ এবং তার লাই লস্করদের পিটিয়ে গুটিয়ে মৌতার প্রান্তে শেষ করে দাও ভাই গো এইদিকে আমার নবীর ডাক এসে গেল
ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল। এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনা কমান্ডারেরা, এই দিক থেকে আস্তে আস্তে আমার নবী সাহাবীরা ময়দানে জমা হতে লাগলো। ময়দানে জমা হতে 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 সেনাপতি কমান্ডার জমা হলো 1,03,000। কতটি জমা হলো? কতটি? যে এই ছোড়ারা তোরা একটু জোরে কইতে পারিস না রে, কতটি হলো? 1,03,000। ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাস মানে হাদিস, ইতিহাসের পাতায় পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় 1,00,000 ছিল আবু জেহেলের কমান্ডার, 3,000 ছিল দয়ার নবী, মাত্র 1,03,000। ওরে মামুর বেটা, মামাতো ভাইরা, আপনারা বলুন তো, লড়াই যদি লেগে যায় জি 3,000-এর হবে না 1,00,000-এর? 3,000-এর কেন? ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারে। কেন ভাইজান? 1,00,000 হলো মদখোর, সুদখোর, জেনাখোর, অত্যাচারী, ধর্ষণকারী, নির্যাতনকারী, আর 3,000 হলো আল্লাহর জান্নাতের পাগল এবং নবীর প্রেমী। এই 3,000 হলো বড় লোভী। বলে কেমন লোভ? এরা হলো জান্নাতের লোভী, এরা হলো নবীর ভালোবাসা, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। এদের মধ্যে আছে দুইটা জিনিস, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটি হলো নবীর ভালোবাসা, নবীর মোহব্বত। আর ওদের মধ্যে আছে মদ, সুদ, গাঁজা, ভাঙ, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, প্রায় 14 থেকে 15টি ওদের মধ্যে আছে। আর এদের মধ্যে মাত্র দুইটা আছে, একটা হলো নবীর ভালোবাসা, আর একটি হলো জান্নাতের লোভ। এদের মধ্যে আর কিছু ছিল না, এই দুটাই জিনিস ছিল। ভাইজান, মওতার প্রান্তে অর্ডার হয়ে গেল, সেনাপতি কমান্ডার অর্ডার করে দিল, লড়াই আরম্ভ হয়ে গেল। ভাইগো, লড়াই চলতে 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 কিছুক্ষণের মধ্যে ফয়সালা হয়ে গেল। আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা ময়দান ছেড়ে বাড়ির দিকে পালাতে লাগলো। একবার জোরে বলি নারে তাকবীর। 3,000-এর কাছে 1,00,000-এর কাছে 3,000 বিজয় হয়ে গেল। ওরা ছিল বড় ইমানদার, ওদের ভিতরে ছিল জাহান্নামের ভয়, ওদের ভিতরে ছিল জান্নাতের লোভ, ওদের ভিতরে ছিল নবীর মহব্বত। এই তিনটি জিনিসে তাদের ভরপুর। ভাই গো, জাহান্নাম এমন এক খতরনাকময় জায়গা, জাহান্নাম এমন এক বিশালময় জায়গা। ভাই গো, আমার আল্লাহ জাহান্নামে দেবেন না জান্নাতে দেবেন জানি না ওয়াল্লাহি, কিন্তু আমি মনিরউদ্দিন আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের মধ্যে যখন জান্নাতের কথা বলি, তখন মনে হয় এই দুনিয়াতে কেন আছি রে, এই দুনিয়াতে কেন আসি? আমার আল্লাহ আমার বয়সটি যদি আরো 15 কম করে আমাকে তার জমিন থেকে নিয়ে যেত, আমি মনিরউদ্দিন না জানি কতই মজা পাইতাম। কিন্তু ভাইজান, জাহান্নামের কথাগুলি যখন পড়তে লাগি, জাহান্নামের কথাগুলি যখন পড়া যায়, ভাই গো বলি আল্লাহ রে, তুই যা শাস্তি দিবি দুনিয়ায় দিয়ে দে, মেরা ফেলিস না। তার মানে জাহান্নামের শাস্তির কাছে বর্তমান দুনিয়ার শাস্তি কোনো শাস্তিই নয়, 0 পয়েন্ট। ভাইজান, বন্ধুরা আমার আব্বা জানেরা, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, জাহান্নাম এমন একটি খতরনাকময় জায়গা। আমার
নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নাম নিজের চোখে দেখে আইসেছে। আমরা তো খালি জুবের মৌলবীর কাছে, রহিম মৌলবীর কাছে, করিম মৌলবীর কাছে, ছোট মৌলবীর কাছে শুনছি আর আব্দুল কাদের মৌলবীর কাছে পড়েছি। জাহান্নাম বলে এরকম, জাহান্নাম বলে ওরকম, জাহান্নামে বলে এটা হবে, জাহান্নামে বলে ওইটা হবে। কিন্তু আল্লাহর নবী দেখে এসেছে যেন মানুষকে ভালো করে কাইন দেখে, এটা তার লেগে আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর কাছে কত সুপারিশ করবে, কত কাঁদবে। কিয়ামতের দিন তো মানে মিজানের পাল্লায় হিসাব কিতাব ওজন করার দিন তো আল্লাহর নবী একদম ল্যাট পেটা হয়ে পড়ে থাকবে। ছাইলা বিলা দেখবে না, ছোটো চাংড়া বিলা মাগে মা মাগে হট মরা এখান থেকে, এরকম করে কাহিনার হোড়া দিয়ে দিবে হট মরা এখান থেকে। তখন ও কী করে, দৌড় দিয়ে যায় প্যাকের ভরে প্যাক করে পড়ে মাথাটা নিচের দিকে ঠেকে, এদিকে ছেলেপিলা এরকম করছে যে করছে, এরা খুবই ভালো, সে ছোড়া করে না একবারও করিস না এরকম। বেজে ছোট বলি ফেরে গেলাম কই যাবে। জাগি 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 রে মুসলমান, জাগি জাগ জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, জাহান্নাম এমন এক খাতারনাময় জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানওয়ালা, আমার আল্লাহ বলছে কোন মদখোর, সুদখোর, গাঁজাখোরকে বলেন না, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাকে বলেন না। আমার আল্লাহ নির্ধারিত করে নিসবাত করে তাদেরকেই ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো, রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? খেতে পায় না, না খেয়ে মরে যাচ্ছে, সেখান থেকে নাকি? না না, কারেন্টে শর্ট খেয়ে গেছে, ওখান থেকে নাকি? না না, রাস্তায় ধরে পেদাচ্ছে, ওখানে নাকি? না না, কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। সেই আগুন এমন কি খাতারনাকময় আগুন রে, সেই আযাব এমন কি আযাব রে, সেই আযাব থেকে, সেই গজব থেকে আমার আল্লাহ আমাকে বাঁচতে বললেন, আমার বিবি, বাল বাচ্চা, মা বোন, ভাই বন্ধু, আত্মীয় স্বজনদের বাঁচাতে বললেন। এই জন্য আমি প্রথমে আপনাদের বলেছি, বন্ধু আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের ঝান্ডা নিয়ে একটু কল্যাণের দিকে আসুন। ভাইজান, আমার আব্বা জানেরা, যারা গত রমজান মাসে একটাও রোজা রাখেননি, কান খুলে শুনে লাউরে, যারা গত রমজান
রমজান মাসে একটা রোজা রাখনি, যারা গত রমজান মাসে ভোর রাত্রে সাহারি খেয়েছো, বেলা 10টায় রোজা ছেড়ে দিয়েছো, আবার সন্ধ্যাবেলায় ইফতারি করতে বসেছো, যেন তুই ধরা না পড়িস আমি বেরোজাদার। এমনও কিছু রোজাদার ছিল না আপনার এদিকে? মেলাই ছিল, আমাকে না বললো আমি জানতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাকে বলি ভাই, আপনি যে আমার ভাই, আমি যে আপনারই ভাই, আমি যদি জাহান্নামে জ্বলি আপনি কেমন করে সহ্য করবেন? আপনারা যদি জাহান্নামে শাস্তি পান আমি মনিরউদ্দিন কেমন করে সহ্য করব? কেন ভাই যখন ভাইকে মারে ভাই দাঁড়িয়ে দেখতে পারে না। পারে? কুদ্দুসের ভাইকে যদি রহিম মারে, করিম জানে বানে মে কিচ্ছু দেবে না, ফাটটা বাঁশে 60টা 60। কেন মারছিস বা? কি আমি কি সব ভুল ভাল বকছি নাকি জি ভাই? ভুল ভাল বকছি না? কথা উল্টা পাল্টা হয়েছে? যদি উল্টা পাল্টা হয় তবে একটু কইবে, একটু ঠিক করার চেষ্টা করবে। আচ্ছা আপনার দিকে ওইগুলা হবে? ওই যে যেগুলা ঘরে খাওয়াইলা, লাল চা কহে না র চা কহে? মুহাম্মদ তুমি ওগো, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা, এসেছিলেন তুমি ওগো, এসেছিলেন তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে খোদার বাণী, মুখেতে খোদার বাণী, এই কোরআন নিয়ে হাতে, কোরআন নিয়ে হাতে, তবু সবু গমনিতে, তবু সবু গমনিতে দিয়েছিলেন পাহারা, তোমারি মধুর টানে, এ তোমারি মধুর টানে এই দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বাসানেরা, আমার শিক্ষিত বন্ধুরা, রে পর্দানাসীন মায়েরা, শুনে যাও রাতের বেলা যেই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, ওই জাহান্নাম এমন এক খতরনাকময় জায়গা রে, ওই জাহান্নাম এমন এক বিপদময় জায়গা রে, ওই জাহান্নামে যেই শাস্তি আযাব গজব দেওয়া হয় রে, সেই আযাব শাস্তি গজব আল্লাহর জমিনে নাই। হানজালাকে তীর দিয়ে মারা হয়েছে, তীর বুকের ভিতর দিয়ে ফুটে পিঠ দিয়ে বেরিয়ে গেছে, এই কোনো শাস্তি নয় রে, এটা কোনো মহান শাস্তি নয়। আপনাকে ওই ওই ঝাড়খণ্ডের তাবরেজকে পাথর দিয়ে, লাথি দিয়ে, গুতি দিয়ে, রড দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে, এটা কোনো আযাব নয় রে, এটা কোনো গজব নয় গো, এটা কোনো মার নয় রে, জাহান্নামের মারের তুলনায় এটা কোনো মার নয়, মজাক করা। জাহান্নামের মায়ের তুলনায় এই যে তাবরেজকে মারলে, দিল্লির এরকম একটা কোরআনের হাফেজকে মারলে, আপনার লাভা বারসই কাটিয়ার এই সাইডে একটাকে মারলে, ওই যখন জয় শ্রীরাম লিয়া যখন খুব চেঁচামেচি হয়েছিল তখনকার ঘটনা বলছি, প্রায়
18 সালের কথা, 17 সালের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে ওই আযাব, ওই গজবের তুলনায় এই দুনিয়াতে ঠাঠিয়ে ঠাঠিয়ে মারাটা, মজাক করা, ই কোনো শাস্তি না। তবে কত খাতারনাক শাস্তি একটু শুনেলিন। আমার আল্লাহ আমার নবীকে বললেন, আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল